পলিমালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে লাভের আশা দেখছেন হাড়োয়ার কৃষকরা। হালকা পলিথিনের বস্তু দিয়ে গাছপালার গোড়া, সবজি ক্ষেত ঢেকে দিয়ে বিশেষ পদ্ধতিতে চাষ করাকে বলা হয় পলিমালচিং পদ্ধতি। ক্যাপসিকাম একটি জনপ্রিয় সবজি। ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে থাকে। এটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সার খুব একটা লাগে না, হ্যাঁ, জল খুব লাগে না, ঘাসটা হয় না, সব দিক থেকে আর কি সেফ আছে। এই জন্য আর কি এই চাষটা ভালো লাগে এবং সামনে বছর আরও করব। এবছর 10 কাঠার মতো করেছি, আর বছরে করেছিলাম 5 কাঠা, এবারে বাড়িয়ে 10 করেছি, আর বছরের থেকে 2-3 বিঘা মতো করব। গ্রোথ বলতে এর রোগটা কম আছে গাছের এবং গ্রোথটাও ভালো আছে, তেল পয়জন সেরকম একটা খরচ হচ্ছে না। আর আগে আমি খালি জমিতে করে দেখেছি, তাতে রোগটা বেশি আসে। কারণ এবছরে ঝেঁয়ে পোকার রোগ দেখছি, কিন্তু পলিমালচিংয়ে দেখলাম রোগটা কম আছে। বসিরহাট মহকুমার হাড়োয়ার কৃষকরা পলিমালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন। সাধারণ পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করলে জমিতে রোগ পোকামাকড়ের প্রভাবে ফলন কমের জন্য দিন দিন লাভের পরিমাণ কমে যাচ্ছিল। কিন্তু এবার কৃষকদের পাশে দাঁড়ালো হাড়োয়া ব্লক কৃষি দপ্তর। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া ব্লকের পায়রাগাছা সহ কয়েকটি গ্রামের কৃষকদের আত্মা প্রকল্পের মাধ্যমে ক্যাপসিকাম চাষে লাভের পথ দেখাচ্ছে ব্লক কৃষি দপ্তর। বীজ সহ অন্যান্য যে কৃষিজ সামগ্রী সেইগুলোর অফিস থেকে প্রোভাইড করা হয়েছে এবং তার পাশাপাশি টেকনিক্যাল অ্যাডভার্টাইজটাও আমরা প্রমোট করেছি। যার ফলে কি হয়েছে যে এরিয়া বেড়েছে এবং কস্ট অফ প্রোডাকশন অনেকটাই কমে গেছে। কারণ এই যে আগাছা নির্মূল করার জন্য আগে কৃষকরা আগাছানাশক প্রয়োগ করতেন, এখন প্লাস্টিক পদ্ধতিতে জমিতে বিছিয়ে দেওয়ার জন্য আগাছার বীজ অঙ্কুরোদ্গম হয়নি। কারণ নিড়ানির ব্যবহার বা এই আগাছানাশকের প্রয়োগ একদম বলতে গেলে নেই। তার সাথে সাথে আমরা জলের যে ব্যবহার, ইলেকট্রিক বা ডিজেল পাম্পসেট থেকে জল ভাড়া নিয়ে বড় সিজনে চাষ করতে হতো, সেই জলের ব্যবহারটা অনেকটাই কমেছে এবং সেখানে আমরা গাছের গোড়ায় যতটুকু জল প্রয়োজন সেটুকুই পাচ্ছে। এর ফলে আমাদের সেচের যে খরচা সেটা অনেকটা বেঁচে গিয়েছে। পলিমালচিং পদ্ধতিতে চাষের ফলে আগাছা নাশের জন্য নিড়ানির বড় খরচ থেকে মুক্তি পাওয়া যায়। মাটিতে জল সংরক্ষণ হয়, সেচের খরচ কম হয়, রোগ পোকার উপদ্রবও কম থাকে। পাশাপাশি সঠিক পদ্ধতিতে চাষ করলে সাধারণ চাষের থেকে লাভ কয়েক গুণ বৃদ্ধি পায়। বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট, নিউজ 18 লোকাল।